This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দীপের আরো দুর্নীতি ফাঁস এক্সক্লুসিভ সেই তথ্য জি24 ঘন্টার হাতে নেই প্রপার লাইসেন্স সরকারি টেন্ডারে অংশ নেওয়ার যোগ্যতা সূত্রের খবর তারপরও বারবার কিছু পাইয়ে দিতে নির্দিষ্ট সংস্থাকে টেন্ডার পাইয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ এমনই অভিযোগ এই প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির পর্দাফাঁস সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে এবং সেই এক্সক্লুসিভ তথ্য জি24 ঘন্টার হাতে আরো বিস্তারিত জানাবেন সরাসরি পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি একেবারে দেখো টালা থানাতে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সচিব এবং সেখানে কি অভিযোগ আনা হয়েছে যে অভিযোগ করা হচ্ছে যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর একটা বিভাগীয় তদন্ত চালায় সেই বিভাগীয় তদন্ত করতে গিয়ে তারা যেটা অভিযোগ করেছেন যে তারা যেটা দেখতে পান সন্দীপ ঘোষের সঙ্গে নির্দিষ্ট কিছু সংখ্যক কন্ট্রাক্টরের একেবারে ক্রিমিনাল নেক্সাস সেটা ধরা পড়েছে কি ধরনের ক্রিমিনাল নেক্সাস সেটা যেটা তারা অভিযোগে জানিয়েছে যেটাতে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট 3 থেকে 4টে সংস্থা যাদেরকে বারবার করে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে অথচ তাদের না প্রপার লাইসেন্স আছে না টেন্ডারে অংশ নেওয়ার জন্য সরকারি টেন্ডারে অংশগ্রহণ করার জন্য যে নির্দিষ্ট একেবারে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাও ছিল না অথচ 3টে কোম্পানি বিশেষ করে যে 3টে কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে সেই 3টে কোম্পানিকে বারবার করে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে কাউকে এই আরজিকর হাসপাতালের যে ক্যাফেটেরিয়া যেটা চলে সেই একটি সংস্থাকে বারবার ক্যাফেটেরিয়ার টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে আরও একটি সংস্থা যাকে ফুড স্টল যেগুলো একদম আরজিকর হাসপাতালের যে প্রিমাইসেস রয়েছে সেই প্রিমাইসেসের ভেতরে একাধিক ফুড স্টল চালানোর জন্য একটি মাত্র সংস্থাকে 2022 সালে বারবার ওয়ার্ক অর্ডার ইস্যু করে তাকে টেন্ডার পাইয়ে দিচ্ছে এবং আরও চাঞ্চল্যকর তারামা বলে একটি সংস্থা সেই সংস্থাকে একাধিক কাজ পাইয়ে দেওয়া হচ্ছে কী কী কাজ মেন হস্টেলে ক্যান্টিন চালানো বয়েজ মেন হস্টেলে ক্যান্টিন চালানোর বরাদ দেওয়া হয়েছে গার্লস হস্টেলে ক্যান্টিন চালানোর বরাদ দেওয়া হয়েছে বয়েজ হস্টেলে ক্যান্টিন চালানোর বরাদ দেওয়া হয়েছে এর পাশাপাশি একটা ইউজি ল্যাব যেগুলো সমস্ত ইকুইপমেন্ট দিয়ে সেখানে ইনস্টল করা হয়েছে সেটারও যাবতীয় দায়িত্ব এই সংস্থাকে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় কিছু ভাড়াতে কিছু ল্যাপটপ আরজিকর হাসপাতালে কাজকর্ম চালানোর জন্য নেওয়া হয়েছিল সেই ভাড়ার ল্যাপটপও পর্যন্ত সেই একই সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় এবং শুধুমাত্র তাই নয় ওয়াটার পিউরিফায়ার থেকে সোফা এই সমস্ত কিছু এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে আশঙ্কা করা হয়েছে যে নির্দিষ্টভাবে কোনো রকম প্রপার লাইসেন্স না থাকা সত্ত্বেও তারপরেও যে একেবারে সরকারি টেন্ডারে অংশ নেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেগুলো না থাকা সত্ত্বেও এই সমস্ত সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে আসলে ঘুষ নেওয়া হয়েছে এবং ঘুষের প্রেক্ষিতেই এই সমস্ত টেন্ডারগুলো পাইয়ে দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে টালা থানাতে ভারতীয় দণ্ডবিধি যেহেতু 2021-22 সাল নাগাদ এই ঘটনাগুলো ঘটেছে সেই কারণে ভারতীয় দণ্ডবিধির 420 120বিতে মামলা রুজু করা হয়েছে তার পাশাপাশি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে সন্দীপ ঘোষ সহ অন্যান্যদের বিরুদ্ধে বিশেষ করে এই যারা কন্ট্রাক্টররা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং টালা থানায় দায়ের হওয়া এই মামলারই কিন্তু এই আর্থিক অনিয়মেরই কিন্তু তদন্ত শুরু করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম স্বরাষ্ট্র মন্ত্রক গঠন করেছে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাথায় রয়েছে আইজি প্রণব কুমার ডক্টর প্রণব কুমার এবং 3 জন আইপিএস তারা সহযোগিতা করবে ফলে বুঝতেই পারছো যে একের পর এক আর্থিক অনিয়ম টেন্ডার নেই অথচ তাদেরকে একেবারে লাইসেন্স নেই তাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে একই সংস্থা বারবার হাসপাতালে নানান কাজের তাদেরকে দেওয়া হচ্ছে এবং যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে সন্দীপ ঘোষের সঙ্গে স্বাস্থ্য দপ্তর যে বিভাগীয় তদন্ত চালায় তাতে সন্দীপ ঘোষের সঙ্গে এই সমস্ত সংস্থার যারা কন্ট্রাক্টররা রয়েছে তাদের সঙ্গে একটা ক্রিমিনাল নেক্সাস পাওয়া গেছে এরকম বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে তারা যেটা বলেছেন যে নির্দিষ্টভাবে ঘুষের বিনিময়ে এই ধরনের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাদের অভিযোগে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি24 ঘন্টা।